হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ ফারিয়া, শোনো, আমি তোমার রেকর্ডিংটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেবো, বুঝতেই পারছো। হ্যাঁ দেখো, তোমাকে নিয়ে অনেক কথা উঠেছে, আমাকে নিয়ে অনেক কথা উঠেছে, উঠেছে তো। এই পাবলিকদেরকে ধরে রাখতে গেলে, আমাদের ভিউজ ধরে রাখতে গেলে আমাদের গটা করতেই লাগবে। আচ্ছা একটা কথা বল, এই যে অসভ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরগুলি বলছে তোকে নাকি আমি হিংসা করি, তুই কখনো বুঝেছিস তোকে আমি হিংসা করি? তুই বুঝিসনি না, অথচ ওরা বলে বেড়াচ্ছে তোকে দেখে হিংসা লেগে আমি আলাদা ঘরে গেছি। হ্যাঁ না না দিদি ভাই, আমাকে দেখে হিংসা করবে কেন? হ্যাঁ আরে দিদি ভাই বোঝো না কেন, আমি সংসার গড়েছি আর তুমি সংসার ভাঙছো। হিংসাটা তো ওইখানটাতে না, হিংসাটা হচ্ছে আমাদের ভাগ্য। আমাদের ভাগ্যতে আমাদের দর্শকরা ভালোবাসে, আমাদেরকে ভিক্ষার ঝুলি ভরিয়ে দেয়। ওই অসভ্য ক্রিয়েটারগুলি আমাদেরকে জন্য হিংসা করে। হ্যাঁ সেটাই তো বলছি। তুই জানিস আমার সংসারে অশান্তি হচ্ছিল। হ্যাঁ জানি তো, তোমার মনটা খারাপ ছিল বলেছিলে, কিন্তু কেন আমি জানি না, কিন্তু বলেছিলে। সেটাই তো, যেটুকুন জানি সেটুকুনি এনাফ। এখন মনটা খারাপ আমার পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, মনটা খারাপ আমার লিগ্যাল নোটিসের জন্য, মনটা খারাপ আমার পেট খারাপের জন্য, মনটা খারাপ তুই আমার বাড়িতে আসতে চাইছিস আবার তোকে রাখবো? একবার রেখেছিলাম ঠিক আছে, তারপরে আমি আমার কাজ আদায় করে নিয়েছি, আমার 500 টাকা তোর বাড়িতে দিয়ে দিয়েছিলাম, 500 টাকা তোর কাছে দিয়ে কদিন জন্য ঘুরতে যেতে পেরেছি, ওইটুকুন ঠিক আছে। একটা মিল আমি বেশিক্ষণ করতে পারবো না, যেটুকুন দরকার সেটুকুন করেছিলাম, সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা এইবার তো গেল আমার ব্যাপারটা, এবার তুই বল তুই কেমন আছিস? তোর বাবা মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। অশান্তি হচ্ছে? আচ্ছা কোথায়? পাড়ার লোকরা করছে? আচ্ছা পারিবারিক অশান্তি। তোর তা ফারিয়া, তোদের পরিবারে কে আছে? তোর বাপের অনেকগুলি ভাই আছে, সেই ভাইগুলির সাথে তোর বাপের কোনো যোগাযোগ নেই। তোর মাকে মেরে ধরে তোর প্রথম ভাইটা নষ্ট করে দিয়েছে, তোর তো কোনো যোগাযোগই নেই। আর মার দিকে তো একটা পাগলা মাসি আসে, মার ভাইদের তো যোগাযোগ নেই। তাহলে পরিবারের বলতে কি বোঝায়? আচ্ছা বাপের বাড়ির লোকরা নিশ্চয়ই তোর বাড়িতে এসে তোর মা আর তোর বাপের উপরে হামলা করতে আসে না। আর তোর মার উপরে তোর বাপের উপরে যদি হামলা করতেই ওরা আসতো, ওরা যদি এতটাই ঘৃণা করতো, তাহলে তোর বাপকে তার জায়গাটার থেকে বেদখল করে দিতে পারতো। ঠাকুর দাদা চাইলেই ওই জায়গাটা তোর বাবাকে না দিলেও পারতো। তোর মা পারিবারিক সম্পর্ক রাখবে না, একলা খাবে, শ্বশুরবাড়ির সঙ্গে থাকবে না, ঝগড়া করবে, হাঁটু পর্যন্ত নাইটি পরবে। ওই রকম ভাবে চলাফেরা তো মুসলিম সমাজে করা যায় না। শরীরে কোনো আব্রু রাখবে না, ঢাকনা রাখবে না, ওড়না পরবে না। হ্যাঁ তার জন্য কাকা জ্যাঠারা মানতে পারেনি, তখন তো আরো গ্রামের ছিল। আর তুই তাই, আর ওইদিকে ওইসব পরিবার গেলি না, বিন্দাস ঝক্কাস পেয়েছিস পম পম, যার বাড়ির অবস্থা খুবই খারাপ, সে নিজের পায়ে দাঁড়িয়েছে, তার মানে তাকে বলার কেউ নেই, তুই লাফিয়ে ঝাঁপিয়ে দিকে চলে আসলি, তাই তো? ওটাই তো বলবো। কিন্তু দেখ তুই যে ক্ষমা চেয়েছিলি, হ্যাঁ পম পম যে ক্ষমা চেয়েছে, তোকে কিন্তু আমি সাহায্য করেছি। কন্ট্রোভার্সিকে দেখেছি, আমি বলে দিয়েছি যে পম পম ক্ষমা চেয়েছে। তাহলে এইবার তোমার পালা, তুমি বলে দাও। হ্যাঁ আমার সংসারে অশান্তিটা তুমি জানে, বুঝতে পেরেছ, কিন্তু অশান্তিটা কি সেটা কিন্তু তুমি জানো না, তাই না? ফোনে তুমি অশান্তি বুঝে গেছো, কারণ আমি তোমাকে অ্যাভয়েড করেছি। কোথায় অ্যাভয়েড করেছি? আমার বাড়িতে এসে আরো কিছুদিন থাকার জন্য। আমি একটা মানুষকে ইউজ করার জন্য একবার থাকতে দিতে পারি, বারবার তো আর দেওয়া যায় না। তুমি আমার 500 টাকা রেখেছো ঠিক আছে, তার জন্য তোমাকে আমি একবার দিয়েছি, বারবার জায়গা দেব, বারবার তুমি আসবে, সেটা কিন্তু মানা যায় না, তাই না? যাই হোক, তোর রেকর্ডিংটা দিতে লাগবে, কারণ আমি কিন্তু আমার কল রেকর্ডিং মাস্টার। হ্যাঁ নিজেকে আমি কুইন বলি, পাবলিককেও আমাকে কন্ট্রোভার্সি কুইন বলে, কিন্তু আমি এই যে 40K সাবস্ক্রাইবার করেছি, তার জন্য লোকের বাড়িতে গেছি, লোকের সাথে গট আপ ম্যাচ খেলেছি, যাকে ভালোবেসেছি তাকে ইমোশন বিক্রি করতে পারি না বলে তার কল রেকর্ডিং বাজারে ছেড়েছি। এখন যেহেতু তোর নামটা অনেক উঁচুতে উড়ান ভরছে, তোর নামে ভিডিও করা মানেই বিশাল আমি পাবো ভিউজ।
আমার এখন এই ভিউজটাই মেইন, বুঝতেই পারছিস। নতুন বাড়ি ঘরে যাব, ব্যবসা একটু ইনভেস্ট করতে লাগবে, তো তাই তোকে একটা ফোন করে সেই কল রেকর্ডিংয়ে ছেড়ে দিলাম। আমার কাজই, আমি ফোকলার কল রেকর্ডিং ছেড়েছি, তারপরে আমি ম্যান্ডির কল রেকর্ডিং ছেড়েছি, সৌমেনের কল রেকর্ডিং ছেড়েছি, যেখান থেকে আমি যার কল রেকর্ডিং পাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার নামটা চেঞ্জ করে ফেলা উচিত, কন্ট্রোভার্সি কুইন না বলে কল রেকর্ডিং কুইন। কোনো ভদ্র মানুষ আমি আজ পর্যন্ত দেখলাম না কল রেকর্ডিং বিক্রি করতে। এই প্রথমবার দেখলাম যেখানে কিনা কল রেকর্ডিং বিক্রি হয়। দেখো, তার জন্যই তো আমি কুইন, তার জন্য রোজগার করতে পারি। বাকিগুলি ভিতর ডিমগুলি কারোর কল রেকর্ডিং থাকতো দিতে চায়, বলে আছে আছে, দিতে পারে না। হ্যাঁ, বলে বলে না বিক্রি করবো না, বিক্রি করবো না। হ্যাট মাই ফুট যায় ভারমে। আমি ভাই ফারিয়া মাঝে মাঝে এখন তোকে ফোন করব, তোকে ভিডিও কল করব, তোর কল রেকর্ডিং নেব, সে যেই টপিকেই কথা বলি না কেন সেই কল রেকর্ডিংটাই ছেড়ে দেব। হবে দিদিভাই, হবে, হবে তো, ঠিক আছে, চলো রাখছি। হ্যালো ম্যান্ডি, ম্যান্ডি কেমন আছো? ও মা, সুপার সুপার। হ্যাঁ না রে, আমার মনটা খুব খারাপ। না না না, বলবো না, আমি শুধু ভিডিওতে দেখাবো। পাবলিক যা পারে গেস করবে, তোমরা যা পারো গেস করবে, অসভ্য নরকের কিট কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলি গেস করবে, কিন্তু আমি একদম ভুলেও বলবো না আমার বর ওইটুকুন যেটুকুন বলেছি গালি দিচ্ছে এইটুকুনি, মূল ঝগড়াটা কি নিয়ে বলবো না, আদৌ ঝগড়া হয়েছে কিনা বলবো না। মাথা খারাপ, 1 বছর পর যেতে হবে, চিমনিটাকে সার্ভিসিং এ দিতে লাগবে, অনেক কাজ। আর এই 1 বছরের মাঝেই টাকা জমিয়ে আমি আমার যেটা 2টো রুম আছে রেনোভেশন করে নেব। তারপরে বলবো বর এসে ডাকছে, ম্যান্ডি তোর থেকেই তো নাটক করা শিখেছি, তুইও গেছিলি নর্থ বেঙ্গলে, আমিও গেলাম নর্থ বেঙ্গলে। দেখ ম্যান্ডি, তু মেরে আগে মে তেরি পিছে, শাম সবেরি আখিয়া মুঝে। হ্যাঁ রে, না 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 না, আমি আবার পরকীয়াটাকে বিশ্বাস করি না, আমি আবার স্বামী অন্তপ্রাণ। হ্যাঁ, তবে যারা পরকীয়া করে তাদের বয়ফ্রেন্ডের সাথে আমি স্কুটিতে ঘুরতে পারি, বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে পারি, এমনকি যার জন্য বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হলো তাকে বয়ফ্রেন্ড ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কিন্তু তার বয়ফ্রেন্ডকে ঠিক ভাই ভাই বলে কথা বলে ধরে রেখেছি। ঠিকই তো ম্যান্ডি, কেউ মনে রাখে নাকি কার সাথে কত খারাপ ব্যবহার করি না করি? 2 দিনের জীবন, আজকে আছে কালকে নেই। এই যে তোর মেয়েটা ঠোঁটে লিপস্টিক লাগায় দেখে কত বাজে কথা বলেছি, একটা ছোট্ট শিশুকেও আমি ছাড়িনি। মনে আছে প্রথম ভিডিওটা আমি করেছিলাম ম্যান্ডি, তোর মার জিন্স পরা দেখে আজকে মনে হলো আমি বলেছিলাম ম্যান্ডির বাবা যখন অসুস্থ, মানে যখন এই ধরা পড়েছে এই রোগটা, মুম্বাইয়ে যেখানে গেছিল, তখনই ম্যান্ডির মা এই ওকে ছেড়ে পালিয়ে গেছে। বলেছিলাম না? হ্যাঁ, তখনই আমি বলেছিলাম ম্যান্ডির মা তখনই পালিয়েছে। আর এটাও আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যখন সৌমেনের আলসার হয়েছে, এইবার ম্যান্ডি পালাবে। দেখলি সাদে কি আমি নিজেকে কুইন বলি? আমি কিন্তু বলেছিলাম মা পালিয়েছে যখন বাবা অসুস্থ, মেয়ে পালাবে যখন তার স্বামী অসুস্থ। মাঝখানে কিছু একটা হয়েছিল না সৌমেনের, ওই আলসার টাইপের, তখনই আমি বলেছিলাম হ্যাঁ তুই পালাসনি, কিন্তু পালালে পারতে, তার জন্যই তো আমি কুইন। এরা হিংসা করতে পারে, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে ম্যান্ডি যদি কাপড় খুলেও রাস্তা দিয়ে হাঁটে ওর কোনো ঘেন্না পেত্তা নেই। দেখ কথাটা ফললো কিনা? যা বলেছি যখন তাই ফলেছে। তা বলি এই কল রেকর্ডিংটা ছেড়ে আমি কিন্তু ভিউজ কামাবো। ফারিয়া, তুই কিন্তু বলিস না তুই আমাকে চিনিস বলে, জানিস বলে তোর কাছে কোনো লোক চলে আসে, রিপোর্টাররা, কারণ এখন সব জায়গায় রিপোর্টাররা যাচ্ছে, তোকেও চলে আসলে পরে বলিস তুই চিনিস না, জানিস না কতদিন থাকবে তাও জানিস না, এসেছে বসেছে তাই জায়গা দিয়েছি, জায়গা চেয়েছি, ব্যাস। হ্যাঁ রে, তাহলে রাখি, পরে কথা হবে। দেখেছেন, এটা হচ্ছে কল রেকর্ডিং। এইভাবে কলগুলি রেকর্ডিং করতে লাগে, এই কল রেকর্ডিংগুলি আউট করে টাকা রোজগার করতে লাগে, এবং তখনই কিন্তু নিজের জীবনে, নিজের এই ইউটিউব জগতে আমি রানী মাতা আখ্যাটা পেতে পারবো। হ্যাঁ,
ম্যানেজ, সব দিকে ম্যানেজ করার নামটাই বোধহয় জিন্দেগি হয়। তো চলো, ফারিয়ার সাথে কথা বলে পাবলিককে বুঝিয়ে দেওয়া হলো যে আমাদের মাঝে সব ঝগড়া আছে। ফারিয়া কি হনুমান? চিরকে দেখে দিল মেরা। আমার সোনা দিদির সাথে সোনা দাদা ভাইয়ের কতটা ছাড়াছাড়ি হয়েছে, কতটা ঝগড়া হয়েছে, এটা কি সম্ভব? কাউকে বলবো না, কিন্তু পাবলিক ধরে নিয়েছে। কাউকে কিছু বলবো না, বাবাকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা রাস্তা করে ফেলেছি। তার সত্ত্বেও কিন্তু আমি আমার স্বামী সম্বন্ধে কারোর কাছে কিছু বলবো না। বারে বা, দিস ইজ কল্ড ট্রু লাভ, তাই না? তো চলো, এইভাবেই চালিয়ে যাও। আমরা তো পিছিয়ে আছি, পিছিয়ে আমরা আছি, তুমি চালিয়ে যাও। বাই।